সকালবেলায় তোমাদের দাদাভাই 4টি মাছ নিয়ে এসে বলল, কি গো গিন্নি, এগুলো রান্না করো। হ্যালো বন্ধুরা, আমি রেসিপি বিতরিতা চলে এসেছি। চলো তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাই। চলে এসেছে মাছগুলো। আচ্ছা, কে কে এই মাছের নাম জানো? ঝটপট কমেন্ট করে ফেলো তো। এগুলো সমুদ্রের মাছ, হিন্টস দিয়ে দিলাম। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে যাকে বলে ক্লিনজিং টোনিং করে নিয়েছি। মুন্ডুটা কেটে বাদ দিয়েছি, লেজটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। পটকা ফটকা যা ছিল বাদ দিয়ে, যেহেতু সমুদ্রের মাছ, একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন কাঁচা লঙ্কাকে একসাথে বেটে এবার ওর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেকআপ টেকআপ করে দিয়েছি, বুঝেছো? এখনও কিন্তু মেকআপ সেটিং স্প্রে দিইনি, দিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাটারটা রেডি করে ফেলছি। আচ্ছা, সেই সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। ব্যাটার তো তোমরা সবাই রেডি করতে জানো, বলে দিচ্ছি। বেসন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়েছি, আর 1 চামচ মতো 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। সামান্য জল দিয়ে দেখো ব্যাটারটা বানিয়েছি। একটু টাইট হয়েছে, সামান্য একটু জল দিয়ে আর একটু পাতলা বানিয়ে নিলাম। আর এবার এদিকে কড়াই টকবক করে তেল ফুটতে দিয়েছি, বুঝতে পেরেছো তো? সেখান থেকে 1 চামচ নিয়ে এই ব্যাটারের মধ্যে একটু দিয়ে দিলাম। তাহলে কী হবে বলো তো? বেশ মুচমুচে একটা ফ্লেভার আসবে। আচ্ছা, ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম, মানে সুন্দর করে মাখিয়ে নিলাম তেলের সাথে। কড়াই তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে হাই ফ্লেমে গরম করে কমিয়ে দিয়েছি। এইবার ব্যাটারের মধ্যে মাছগুলোকে দিয়ে ফাইনাল টাচ, মানে মেকআপের ফাইনাল টাচটা দিয়ে মাছগুলোকে একে একে কড়ার মধ্যে তুলে দেবো। দেখো, কিন্তু সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, মাছের ভেতরটা সিদ্ধ হবে না। বলেই ফেলি, এটা হচ্ছে আমুদি মাছ। কীরকম একটা সুন্দরবন সুন্দরবন ফিলিংস আসছে না? আমরা সুন্দরবনে প্রচুর ভিডিও দেখি। সুন্দরবনের লঞ্চের ভিডিও মানেই আমুদি মাছের ফ্রাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমুদি মাছের ফ্রাই বানাচ্ছি। দেখো, ভালো করে মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এপিট ওপিট করে কাছাড় মেরে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, মেকআপ তখন নষ্ট হয়ে যাবে। দেখো, ফ্রাই হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার তো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে, মানে মেয়ে দেখতে এলে যেমন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে তাকে দিতে হয়, সেই রকমই তো আমাদের পালা। আর এই দিকে দেখো, সব মাছগুলো তুলতে না তুলতেই আমাদের তানি এসে গেছে সস নিয়ে। তানি তো রেডি খাবার জন্য। আর দেখো, সসটা একটু পাতলা হয়ে গেছে, মানে সসটা মানে লিকুইড হয়ে গেছে। আর তানি অমনি সেখান থেকে তুলে নিয়ে টপ করে একটা খেয়ে নিল। কিরে, কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ, তোর তো সবসময় দারুণ লাগে। বলতে আবার একটা খেয়ে নিল। দেখেছো বন্ধুরা? ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পেজটাকে ফলো দিয়ে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।